ফ্রেন্ডস, কেমন আছো সবাই? ভালোই আছো আশা করি। আমিও ভালোই আছি। এসজি শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো সকালবেলা চা নিয়ে বসে পড়েছি আর ভিডিওটাও শুরু করলাম এখনই। তো দেখো চায়ের সাথে কি নিয়েছি দেখো, যে 2 কাপ চা দুইজনের, আর এই যে কালকে যে আলুর পরোটা বেঁচে গেছিলো সেগুলাই গরম করে নিয়েছি, দুইজনে মিলে খেয়ে নিব। আর এই যে ছেলে কি খাবে, ওই যে ওর বাবা এনেছিল যে মিষ্টি পাউরুটি, ওইটাই বলে খাবে। তো সেটাও খাক আর আমরা চা এটা খাই। তো চলো খাওয়া দাওয়া করে নিই, মানে সকালের এই চাটা খেয়ে নিই, তারপরে আসছি। হাই বন্ধুরা, এই যে স্নান করে আসলাম, সমস্ত কাজবাজ কমপ্লিট। তো এতক্ষণ সেই সকালবেলা আসছিলাম আর তোমাদের সামনে আর আসা হয়নি। তো সারাটা দিন কি করলাম না করলাম কিছুই দেখাতে পারিনি। আজকে শরীরে পুরো আলসি ধরে গেছে, আলসি ধরেছে একদম, মানে সত্যি সকালবেলা চা আর ওই খাওয়ার পরে আর ভালোই লাগছে না, খালি ঘুম পাচ্ছে ঘুম। তো যাই হোক, রান্না বান্না সমস্ত কিছু ধোয়া পাকলা, ঘর ঝাড় ঘর মুছ সমস্ত কাজ কমপ্লিট করে এখন স্নান করে এসে পুজো দিব। তো এদিকে হলো আজকে ঠাকুরের ফুল নেই, তোমাদের দাদাভাইকে বলেছিলাম ভুলে গেছে। এখন ফোন করলাম, বলে কি দোকান বন্ধ হয়ে গেছে। তো এখন দেখি উপরে যাই, চলো আমার সাথেই তোমরাও। ফুল আছে কিনা, যদি থাকে তাহলে নিয়ে আসি, আর নাহলে নিচে 4টা চন্দন জবা আছে, ওটা দিয়েই দিতে হবে, কিছু এক করতে হবে। তো চলো যাই দেখি, চলো ফুলটা নিয়ে আসি আগে। এখানে একটা লাল জবা আছে, আর তো নেই। আর আমার ছাদের অবস্থা নেই, জঙ্গল জঙ্গল হয়ে আছে, কবে যে পরিষ্কার করতে পারবো। আর এইদিকে দুটো বেলি ফুল আছে, একটা নিয়ে নিই। আর চলো এই কটা দিয়ে আর চন্দন জবা দিয়ে দিই আজকে। আর এই যে আমার এই গাছে আছে চন্দন জবা, 4টা ফুটেছে। জবা ফুল আবার ছিঁড়ে ছিঁড়ে ঠাকুরের পায়ে দেওয়া যায় না, সেটা তো আমি জানতাম না। তার জন্য যে ঠাকুরকেই দিই না কেন আমাকে গোটা দিতে হবে। এই যে আজকের ফুল, চলো এই কটা দিয়েই আজকে পুজোটা দিয়ে নিই। পূজা হয়ে গেল কমপ্লিট। তো তোমাদের দাদাভাইও চলে এসছে, স্নান করে নিচে। তো এখন চলো সিঁদুরটা পরি, তারপরে একসাথেই সবাই আজকে ভাত খাবো। না কোত্থেকে দেখলে, এইমাত্র আমি পূজা দিয়ে উঠলাম, তো এখন বলতেছো খানা খায়া? ও না, খাইনি, খাবে এখন। তার আমি সিঁদুরটা পরে নিই, তারপরে একসাথে খাচ্ছি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আসছি। আর আজকে রান্নার মধ্যে সিম্পলই করেছি, ডাল আর মিষ্টি কুমড়ার ছক্কা। তো কালকে ওই পরোটা খেয়ে না পেটটা একটু গন্ডগোলি হয়ে গেছে সকাল থেকে। তো তার জন্য তোমাদের দাদাভাইও বললো যে থাক, আজকে তেমন কিছু করতে হবে না, নাহলে মাংস আনবে বলছিল। আমি বলছি না থাক, আজকে সিম্পল খাই, একটু রাত্রে দেখা যাবে কি হবে। চলো তাহলে তাড়াতাড়ি সিঁদুরটা পরি আর তোমাদের দাদাভাইকে ভাত দিই। আর মোবাইলের চার্জ কম আছে, তো একটু চার্জও দিয়ে দিই। চলো তো খাওয়া দাওয়া হলো, তো এখন একটু শুই। আমি না শুলে তো এটা শুবেও না। আর এখন দেখো শেষ বেলাতে এসে রৌদ্রটা উঠলো, আর সকাল থেকে মেঘলা টিপির টিপির বৃষ্টি পড়েই যাচ্ছে। তো এখন কে কাপড়গুলো দেয় বলো তো? ভালো লাগে? ভালোই লাগে না, থাক। কালকের কাপড় অর্ধেক শুকানো কাপড় ছাদের ঘরেই আছে, ওইভাবেই আছে, মানে শুকাই গেছে
কিন্তু মানে রোদ্রে একটু দেওয়ার পর না একটা কড়কড়া ভাবটা সেটা তো আর হয়নি আর কি, ওই জন্য রেখে দিয়েছি থাক। আর এখন দিলে হতো, এখন আর একটা যে তেজ রোদ্রে তা না আর কি, ওই আর কি উঠার আর হয়, উঠছে। তো আজকে ভীষণ শরীরের আলসি, জানি না কেন ভীষণ আলসি। সকাল থেকে খালি বিছনায় ল্যাথ মেরে পড়েই আছি। ওই অনেকেই বলে না এই ভাষাটা, ল্যাথ ল্যাথ মেরে না কি মেরে যেন পড়ে থাকি। তো আমিও বললাম, কিন্তু সঠিক কোনটা আমি জানি না। তো যাই হোক, ওই আলসিতে খালি বিছানায় সকাল থেকে গড়াগড়ি করেছি, আর ভাল লাগছিল না, খালি মানে ঘুম ঘুম নেশা নেশা ভাব একটা। যাই হোক, ওই আজকে জানো তো খুব ভালো খেলাম, খুব ভালো খেলাম। গন্ধরাজ লেবু দিয়ে ডাল আর মিষ্টি কুমড়ার ছক্কা। উফ, গন্ধরাজ লেবু যদি থাকে না ডালের সাথে, আমার আর কিছু চাই না, গন্ধরাজ লেবু লাগবে। এমনি লেবু আমি পছন্দ করি না, ওই পাতি লেবু, এমনি লেবু, টক কালা লেবু আমার মানে ভালো লাগে না, কিন্তু গন্ধরাজ লেবু যদি হয়, গন্ধ সেই আমি ভীষণ পছন্দ করি। আর আসামের সেই গন্ধরাজ লেবুগুলো খুব মিস করি, জানো তো, খুব মিস করি। আর ওইখানের মতো না এখানে পাওয়া যায় না লেবু, এখানে বেশিরভাগ পাতি লেবুটাই পাওয়া যায়। গন্ধরাজ লেবুটা একদম বলে গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবুর মতো এরকম বড় বড় হয়, ঘরে আনার পর দেখি টক রস, ওইগুলো দিয়ে শরবত ভালো লাগে, কিন্তু ভাতের সাথে আমার ভালো লাগে না। আয় ঘুম দেখ। তো তোমাদের দাদাভাই ঘুমিয়েছে ওই সামনের ঘরে, ওই ঘরটা নাকি ঠান্ডা, ওর ওইখানেই ঠিক আছে। তো যাই হোক, আর এইদিকে ছেলেকে শোয়াই, না হলে এই যেরকম বদমাশি করতে থাকে। নাহলে এরকম বদমাশি করতেই থাকবে, ঘুম আর হবে না। তো বকাঝোকা দিয়ে একটু মাইক দিয়ে ঘুম পাড়াবো, আর আমিও একটু শুবো। কি করবো বলো, শরীরের তাল নেই এখন আর কি। শরীর সুস্থ হয়েছে ঠিকই, কিন্তু মানে শরীরটারও এখনো তাল খুঁজে পাচ্ছে না। তো আজকে আর টিভি চালালাম না, টিভি চালালে না, টিভি কোনো ভালো ফিল্ম থাকলে দেখতে থাকি, দুপুরের ওই শোয়াটা ঠিক মতো হয় না, আর শরীরটা খুব ঝিমায়। তো এখন না প্রচুর ঘুমের দরকার মনে হয় শরীরে, এই জন্যই মানে শুধু ঘুম পায়, খালি ঘুম পায়। চলো বক বক না করে শুই, তারপরে উঠে পরে কথা হচ্ছে। মর্নিং। তো কালকের ভিডিওটা শেষ করা হয়নি, ওই যে বললাম কালকে ভীষণ আলসি লাগছিল সারাদিন, সত্যি সন্ধ্যার পর থেকেও আর হয়নি। তো যাই হোক, আজকে এই জন্য আজকেও অ্যাড করলাম, কালকে তো কিছুই হয়নি, ভিডিও কিছুই হয়নি। তো যাই হোক, তো আজকে সকালবেলা উঠে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, এসে আমরা চা খেলাম, তোমাদের দাদাভাই চলে গেছে, চা খেয়ে তারপরে টুকটাক যেগুলো ঘরের কাজ এগুলো সারলাম। তো আজকে এখন পর্যন্ত দেখছি যে ভালো রোদ উঠেছে, তো ভাবছি এখন আবার স্কুল থেকে আনতে যেতে হবে, তো ভাবছি এখন শাড়ি কয়েকটা রোদ্রে দিই, তো খুলে রোদ্র দিব না, হ্যাঙ্গার শুদ্ধাই রোদ্রে দিয়ে আসবো, ওই যতটুকু লাগবে রোদ অতটুকুই আর কি। তো চলো আজকে যতটা পারবো শেয়ার করব, আর আজকে আর কালকেরটা মিলিয়ে তোমাদের কালকে এটা যাবে। তো আজকে কোনো ভিডিও পোস্ট মানে হয়নি এই জন্য আর কি। তো চলো শাড়িগুলো রোদ্রে দিই, তারপরে বাকি যেগুলো একটু টুকটাক কাজ আছে সেগুলো সেরে আবার টাইম হয়ে যাবে আনার, তো আনতে যেতে হবে আর কি। আর কালকে সত্যি শরীরটা আলসিয়ে ভরে গেছিলো একদম, মানে আমি ভাবলেও নিজে নিজে হাসি পাচ্ছে যে তো কিছু করার নেই, হয় কোনো সময় যেরকম শরীর এখনও মানে খুব ক্লান্ত আর মানে ঘুম ঘুম ভাব এরকমই আছে। তো যাই হোক, তারপরেও তো কাজকর্ম তো করতেই হবে বলো। চলো বক বক না করে শাড়িগুলো দিয়ে আসি। এই যে আমার সমস্ত শাড়ির কালেকশন, তো ওই পুরনো গডরেজে আরও আছে, ওগুলো একদমই পুরনো। আর কোন কোন শাড়ি দিব বুঝে পাচ্ছি না, এই বছরের শাড়ি রাখার তো জায়গাই নেই।
সব টাল একদম ফুল। শাড়ি তো পরি না, কিন্তু তাও শাড়ি কিনে কিনে ধূপ করে রেখেছি। তো দেখি চলো কি কি দেওয়া যায় এখান থেকে। বেনারসি দুটো তো দিতেই হবে, এই যে বিয়ের এই দুটো বেনারসি দিতেই হবে। চলো বের করি। আপাতত এই কয়েকটা নিলাম, এই কয়েকটা নিলাম। দেখি ভারী তো আমি উঠাতেই পাচ্ছি না। দেখি এগুলো দিয়ে আসি, তারপরে দেখা যাবে। উঠাতেই পাচ্ছি না যে তোমাদের দেখাবো। দেখো চলো দিয়ে আসি। মেলে দিয়েছি। চলো যাই। রেডি হয়ে গেছি, এখন ছেলেকে আনতে যাব। গরমে প্রচণ্ড রোদ দিয়েছে। এইদিকে ভাত হয়ে গেছে, আর সোয়াবিনটা সাঁতলিয়ে রেখে দিয়েছি। জল দিয়ে যে ফুটাবো তার টাইম নেই, এই জন্য সাঁতলিয়ে গ্যাসটা নিভিয়ে দিয়েছি। এসে আবার একটু সাঁতলিয়ে জল দিয়ে তারপরে ফুটাবো। আর টুকটাক কাজ করতে করতে কী করে যে দেরি হয়ে যায় আর কি। তো যাই হোক চলো যাওয়া যাক। এদিকে ছেলের জন্য মৌসুম্বি এসেছিলো, আপেল এনে এসেছিলো গাড়ি নিয়ে এখানে, তো বাইরে থেকে নিয়ে নিলাম। তো এসে ওকে দিতে হবে, যে রোদ পড়েছে আর কি। তো চলো কথা না বলে বেরানো যাক। চলো বাড়ি। আর অবস্থা দেখো গরমে ঘেমে। ও বাবা, এই যে কি খাচ্ছ? চুইংগাম। উফ প্রচণ্ড রোদ্রের তাপ আজকে। আর মধ্যে মধ্যে একটু মেঘলাও করে নিচ্ছে, এই যে এখন যেরকম একটু মেঘলা করে নিচ্ছে, কিন্তু প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। বাবা আসার পর থেকে না আরও মাথাটা মনে হয় কি চক্কর দিচ্ছে, অন্ধকার। উফ চলো ওকে গ্লুকন ডি দেই, আর আমি একটু খাই। আজকে বার্থডে ছিল কার? ফ্রেন্ডে কি দিচ্ছে তোমাকে? চকো দিছে তাই? তোমারও তো বার্থডে আসতেছে সামনে, তুমিও চকো নিয়ে যাবা, ঠিক আছে? হ্যাঁ অনেকগুলো চকো নিয়ে যাবা? বাহ আচ্ছা ঠিক আছে। এগুলো পচা জিনিস খায়, এই যে দেখো গাড়ির লোভে পচা জিনিস খায়। দেখ তো খুল তো কি পাইছিস, দেখা তো খুল। দেখ কিটা, এই যে এই ছোট ছোট প্লাস্টিকটাকে খুল। এই ছোট ছোট, এই ছোট ছোট খেলনাগুলার, এই যে দেখো ভালোও লাগে। এই ছোট ছোট খেলনার লোভে ওইগুলো কিনে কিনে আনবে। এটা কি ঘোড়া না তো, ডগ। হ্যাঁ ডগি, ডগি এটা হ্যাঁ ডগি এটা, দেখিস না? এই দেখ এটা। তো চলো কাজ বাজ ধুমাধুম সারে নেই। নিয়ে বসলাম, কি বলি শ্যাম্পু নিয়ে বসলাম বলছি, কি অবস্থা। এই যে গ্লুকোজ নিয়ে বসলাম, আর ছেলে আপেল খাচ্ছে। ও গ্লুকোজ খাবে না এখন, পরে খাবে। তো ওই সয়াবিনটা যেটা করে আসছিলাম সেটাকে আবার সাঁতলালাম, সাঁতলিয়ে এখন জল দিয়ে রেখে এসেছি ফুটুক। আর আমি নিয়ে নিয়েছি 1 গ্লাস। ও এই গরমের মধ্যে শান্তি। উপরে শাড়িগুলোকে আর একটু এদিক ওদিক করে দেওয়া দরকার ছিল, আর রোদের জন্য না আর যেতে ইচ্ছে করছে না। তো একটু সয়াবিনটা হতে হতে একটু বসি, তারপর গিয়ে বাসন কটা আছে মাজবো, মেজে তারপরে ঘরটা মুছে স্নান করে ফটাফট কাজ সারবো। আজকে ইচ্ছা আছে একটু দেখি মার এখানে যাব, অনেক দিন ধরে আর যাওয়া হচ্ছে না।
দেখি, ইচ্ছা আছে, কিন্তু গরমে না ইচ্ছাও করে না। তো চলো খাই এটা শান্তিভাবে। বাপরে বাপ, এত গরম আজকে, এত গরম, মানে কি বলবো তোমাদেরকে। সব মানে সন্ধ্যা বলি, ঠাকুর দিয়ে খাওয়া দাওয়া করলাম, করে তারপরে ছাদের থেকে কাপড়গুলো নিয়ে আসলাম। আরেকজন আরে দাঁড়াও। তো ছেলেকে আগে খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম, মানে শুতে বলেছিলাম, ও ঘুমিয়ে গেছিলো। তো এখন কথা বলা শুরু করেছে, এখন একটু নড়ে চড়ে আসবে, কথার ইয়েতে আওয়াজে নড়ছে। তো কাপড়গুলো নিয়ে আসলাম, এখন এগুলো গুছিয়ে আলমারিতে ভরে রাখি, তারপরে একটু শুবো। ভীষণ গরম লাগছে, ভীষণ গরম। তো কাপড়গুলো হিট হয়ে গেছে, পুরো হিট। দাঁড়াও দেখাচ্ছি। এই যে এগুলো একটু একটু খুলে দিয়েছিলাম, তো এগুলো ভাঁজ করব, আর ব্লাউজগুলো, আর এই যে কাপড়গুলো পুরো বেনারসিগুলো একদম গরম হয়ে গেছে একদম। তো যাই হোক, এগুলো গডরেজে গুছিয়ে রাখি আলমারিতে, তারপরে এই যে ছেলে ঘুমাচ্ছে, খানো শেষ। আমি এখন একটু শুই, তারপরে উঠে তোমাদের সাথে আবার কথা হবে। দেখি যদি শরীর ভালো থাকে, ভালো মনে হয় যে যেতে পারবো, তাহলে মার এখানে একটু যাব। আর ঘোলাগুলো আসছে কেন, দাঁড়াও। মার এখানে যদি মনে হয় যেতে পারবো তো যাব, তো অবশ্যই দেখাবো। তো চলো শুই একটু, আর শরীরে দিচ্ছে না, ঘুম পাচ্ছে। চলো, এই যে বন্ধুরা, মার এখানে আসলাম, আর এই যে সিঙ্গারা নিয়ে আসছি। কি খাচ্ছিস? বল। উমা, বল সিঙ্গারা। এই যে মার অনেক দিন পর, মারও শরীর ভালো না, সিঙ্গারা। চলো বন্ধুরা, এখন বাজে রাত 12টা। তো এখন মানে কি বলবো, মার এখানে গেলাম, প্রচুর গল্প, প্রচুর কথা তা বলে তারপরে আসলাম। এসে খাওয়া দাওয়া হলো, ভাত করলাম আমি একটুখানি, করে খাওয়া দাওয়া করে তখন থেকেই নিউজ দেখছি। কিছু মানুষ আরজি করের ইয়েতে গ্রেফতার হয়েছে, তো সেটাই দেখছিলাম। তো দেখে হঠাৎ মনে পড়লো যে না, আমি তো ভিডিওটা শেষ করিনি, তো কালকের মতো অবস্থা হবে। তো চলো বন্ধুরা, কালকের আর আজকের ভিডিওটা মিলিয়ে তোমাদের কালকে পেয়ে যাবে, আগামীকাল পেয়ে যাবে এই ভিডিওটা, গতকাল আর আজকের ভিডিওটা মিলিয়ে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো এবং হাসি খুশি থেকো। আর চলে আসবো আমি আবারও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে শেয়ার করতে। ততক্ষণে অনেক কিন্তু ভালো থেকো তোমরা। তো আমার চ্যানেলে যারা নতুন সদস্য আছো, নতুন বন্ধু আছো, তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো গুড নাইট।